নমস্কার বন্ধুরা, আমি আজকে কচুর শাক রান্না করব নিরামিষ করে। আমাদের এই মাসটা বৈশাখ মাস, এটাতে আমরা নিরামিষ খাই, তো সবকিছুই আমি নিরামিষ করে দেখাবো। তো কচু তুলে এনেছি আজকে, আমি ছোলা দিয়ে কচুর শাক রান্না হবে। তো আমি কচুটা বানিয়ে নিচ্ছি, আপনারা দেখুন। এটা জঙ্গলের কচু, কিন্তু গলা ধরবে না। আপনারা সবাই এই রকম কচু তুলে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রান্নাটা আপনারা দেখবেন, পুরো ভিডিওটা আমি কেমন করে কচুটা করব। এগুলো আমাদের বাড়ির পিছনের এই কচু হয়েছিল। তো এই কচুগুলো খেতে খুবই ভালো লাগে, একটুকু গলা ধরবে না। আপনারা হয়তো ভাববেন যে এগুলো গলা ধরবে, না, এগুলো গলা ধরে না। আমি ওই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু জলে সিদ্ধ করে নিব, জলটা ফেলে দিবেন, তাহলেই গলা ধরবে না। এগুলো কচি কচি পাতাগুলো নিলেও হবে, আমি পাতাও নিচ্ছি। আর এখনকার রোদের কচু একটুকু গলা ধরবে না। কচুর শাক আর কি করবো। তো বন্ধুরা, আপনাকে যে কচুটা আমি দেখালাম, তো এই কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করা নামানোটা আপনাদের দেখাইনি, একটু জলে সিদ্ধ করে নিয়েছি। আর যে কটা ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি, ছোলা দিয়ে করব, নিরামিষ তো, সেই জন্য ছোলা দিব, বড়ি দিব, একটু মুগ ডাল দিব, দিয়ে আমি করবো। অল্পই কচুর শাক। কড়াই আমি তেল দিয়ে দিলাম। জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি আদা চারটা করে নিয়েছি, লঙ্কাটা একদম ঝাল নাই, তো আমি একটু বেশি দিয়েছি কচুর শাকে। ভাত হয়ে গেছে, এবার জিরা বাটা দিয়ে দিলাম আমি। একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি ছোলা পাতা দিয়ে দেবো, দিয়ে আমি মশলার সাথে কষাবো। এবার আমি 3টা বড়ি ভাঙা, সামান্য একটু মুগ ডাল,
আপনারা হয়তো বন্ধুরা বলবেন যে মুগ ডালটা কাঁচাই দিল, আমার মুগ ডালটা ভাজাই রাখা ছিল, এই জন্য আমি কাঁচাই এটা করে দিয়ে দিলাম। তা আমি আর ভাজলাম না, এর সঙ্গে আবার একটু ভেজে নিব। এবার দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ কচু আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার আমি কচুটা দিয়ে দেবো। এবার আমি আলুটা ঢাকা দিয়ে দেবো। এবার কচু যত কষাবেন তত ভালো লাগবে। হালকা আছে, আবার ঢাকা দিই, হয়ে যাবে। বন্ধুরা আমার শাকটা হয়ে গেছে, আমি এবার একটু জিরা ভাজা গুঁড়া দেবো। একটু আমি কাঁচা জিরা এনে দিয়েছি কষাতে, সামান্য একটু জিরা ভাজা। নামানোর আগে একটু ঘি দেবো। তো আমার কচুটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার কচু শাক, এই এবার নামিয়ে নিলাম। এরকম করে আপনারাও বাড়ির আশেপাশে কচু শাক যদি ভালো থাকে, দেখবেন গলা ধরে না, সেগুলো তুলে এভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আমাদের নিরামিষের মাসে তো আমরা এরকম করে রান্না করে খাই, আপনারাও খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগছে, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।